যখন রমজানের প্রথম রাত আসে, মুনাদি মুনাদিন আকাশ থেকে চিৎকার করে বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী তোমরা আগিয়ে আসো। ইয়া বাগিয়াস শাররে আকসির, হে পাপকারী তুমি পাপ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রতি রাত চলতে থাকে। এই যে রমজানের রাত শুরু হলো, সেদিন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে একবারে পুরো রমজান। আমি আর আপনি বুঝতে পারিনি রমজান কি জিনিস, যার কারণে আমাদের কাছে আসে আর চলে যায়, আসে আর চলে যায়। এই যে মহিলাগুলো যেমন রাস্তা ভর্তি আসলো, ঢং ঢং করে আসলো, ঢং ঢং করে চলে যায়। স্বামী যেমন স্বভাব, ওইরও তেমন স্বভাব। স্বামী যদি শক্ত হতো তাহলে গল্প জমাতে জমাতে আসতো আর চলে যেত। আমরা তো এটা ভাবতেই পারি না, এটা আমরা স্বপ্ন ভাবতে পারি না যে ও রাস্তায় গল্প করতে করতে আসবে, আবার গল্প করতে করতে চলে যাবে। দেখেন এখন আপনার মেয়ে রাস্তায় বসে আছে, ইয়ার উপরে ভ্যানের উপরে বড় মোবাইল হাতে আছে, এখন এই মুহূর্তটা আপনার মেয়ে। আপনি মনে করছেন এই হিন্দুর মেয়ে? বাপ যেমন বেটি তেমন, বাপেরও স্বভাব যেমন খারাপ, বেটিরও স্বভাব তেমন খারাপ। বাপ চোখে দেখতে পায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? 30 বছর থেকে বলছি আপনাকে, কে বলেছে আপনি বাপ? যে যেখানে আছেন দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার অজান্তায় আমি চলে এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। রমজান এমন একটা মাস, একেবারে প্রথম রাত থেকে নিয়ে শেষ দিন সূর্য ডোবা পর্যন্ত সব সময় আকাশের দরজা খোলা আছে। যা চান লুটে নেন, যা চান যেটা চাইবেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টে কারণে মানুষ হতভাগা হয়। হতভাগা মানুষ কেন পারল না? কেন রমজান মাসে গল্প জমায়? কেন এত হাট বাজার করে? কেন এত ইফতারি সাজায়? কেন এত প্রস্তুতি? প্রস্তুতি হবে ক্ষমা চাওয়া, দোয়া প্রার্থনা, কোরআন তেলাওয়াতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসতো, তখন আল্লাহ রাসূল সাদ্দা মিজারাহু, লুঙ্গি গুটিয়ে নিতেন। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, লুঙ্গি গুটিয়ে নেওয়া মানে জমিতে কাজে নামবে তাই মাল কাঁচা মেরে নিয়েছে, তার নাম লুঙ্গি গুটিয়ে নেওয়া। এটাকে আরো শক্ত করার জন্য কোমরে আর একটা গামছা টান দিয়ে পেঁচে বাঁধে, তখন আরো মজবুত হলো। তো আল্লাহ রাসূল কি এখন লুঙ্গি গুটিয়ে নিলেন এভাবে? উনি কাজে নামবেন মাঠে? তা তো নয়। তো এই ভাষা কেন? তার মানে ইবাদত করবেন তার প্রস্তুতি, ইবাদত করবেন তার প্রস্তুতি মানে কম খেতে হবে। ইবাদত করবেন তার প্রস্তুতি মানে এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে, 11টার মধ্যে 12টার মধ্যে উঠে যেতে হবে। ইবাদত করব তার প্রস্তুতি মানে যত জরুরি সামাজিক কাজ আছে, ব্যবসা বাণিজ্য সব কমিয়ে দিতে হবে, হিসাব নিকাশ সব আগে গুটিয়ে নিতে হবে। তার মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু একাই নিতেন না, আল্লাহ রাতে জেগে থাকতেন, রাত রাত। আইকাজা আল্লাহ, পরিবারকে জাগিয়ে রাখতেন। পরিবারও আবার কত প্রস্তুত। পরিবার বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, ইন আলিমতু আইয়ু লাইলাতুন লাইলাতুল কদর, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর তাহলে আমি কি করব? তার মানে বউ প্রস্তুত আছে, স্ত্রী পরিবার প্রস্তুত আছে, রাত ধরবেন, ইবাদতের প্রস্তুতি চলছে।
আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কবে, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলি তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এখন তো টাকা গণনা করা হবে না, আমি তো এটা খেয়াল করিনি। আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো। 3টা বাক্য বলে দিলেন, বলো ইন্নাকা আফুউন। বলার সাজ গতি কেমন দেখেন না? কোনো জিনিস চাইলে হোমসিখালি চাওয়া যায় না, দেন 10 টাকা দেন, এমন বলা যায় না। আগে বলতে হবে আপনি তো খুব বড় মানুষ, ধনী মানুষ, মানুষকে দেন, আপনার দয়া মহব্বত অনেক বেশি। তা আল্লাহকেও কিছু বলা লাগে, প্রশংসা প্রিয় সত্তা, ওই প্রশংসা না করলে উনি খুশি হন না। তো এখন আল্লাহ নবী বলছে, ঠিক আছে তুমি বলো, কি বলবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। প্রথম ক্ষমা তো তুমি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। এখনো কিন্তু নিজেরটা হয়নি। হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, তো ফা'ফু আন্নি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। যদি 2টা তোমার হয়তো 1টা আমার। শেষ বাক্য আমার, প্রথম 2 বাক্য তোমার। প্রথম বাক্য তুমি ক্ষমাশীল, এটা তোমার। দ্বিতীয় বাক্য তুমি ক্ষমাকে ভালোবাসো, এটাও তোমার। এবার আমার, ফা'ফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। যেমন সত্তা তেমন কাজ করে দাও। হ্যাঁ আয়েশা, এইটা বলবা তুমি। ঠিক ঠিক আছে, আমি এটা বলব। আপনি কখন বলেন আপনার দিন কিভাবে কাটে? বইয়ের যেভাবে কাটে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে দেখে আমাকে ভারী লাগে। যে ওই যে এর ভ্যানের উপরে বসে মোটা মোবাইল চালাচ্ছে, 3টা মেয়ে আছে, ওই কি হিন্দুর মেয়ে আপনি মনে করেন? না, হিন্দুর মেয়ে আসেনি। যদি আমি আশা কামনা করি, যদি আমি কোনো এলাকায় চলে আসি, আজকে আপনাদের নাই জানানো হয়নি, তো চলে আসলে আমি আপনাদের দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যা আছে সবার আশা কামনা করি। হিন্দুরও আশা কামনা করি, আমি তার সামাজিক কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন তার পরিবারকে, তার পরিবার প্রস্তুত। তাহলে আপনি আপনার পরিবারকে কি বললেন? পৃথিবীর সবচেয়ে দামি মহিলা কিন্তু ইনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাকে তিনি বলে দিচ্ছেন, আপনি কি বললেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে? এইখানে 2টা কথা, আপনার স্ত্রীকে আর আপনাকে একটা বলে নিয়ে আমরা আবার এখানে ফিরে আসছি, যেটা সাধারণত বলে থাকি। আপনার মনে আছে, তবু আপনাকে আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন, আপনার স্ত্রী, আপনার মেয়েও আছে। সবাইকে এই নোংরা চরিত্র থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে নলডাঙ্গা শাখারিপাড়া এলাকায় আর কোথাও কোনোদিন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল বিক্রি হবে না। আর যদি হয়ে যায়, তাহলে আপনি নিজেকে মনে করবেন আমি এখন গরু, ছাগল, পশু প্রাণী, কুকুর সিরিয়াল। কুকুর সিরিয়াল কথা বোঝে না, তা আমিও বুঝিনি। কুকুর সিরিয়াল কথা বুঝে না, তো আমিও বুঝিনি। এটা তো আমাকে নিষেধ করা হয়েছে। সেদিন তো গেছিলাম শাখারিপাড়া, এটা কি মাঠ, মাদ্রাসা মাঠে গেছিলাম। তো উনি তো খুব শক্তভাবে বললেন, তারপরে তো দেখছি, এই ছেলে তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি, মুরব্বী আপনাকে বলছি, যে আপনি যদি আজকের পরে সিগারেট লাগিয়ে দেন,
দিয়ে মুখে টান দিয়েছেন, তারপরে সিগারেটটা ফেলে দিয়ে বলবেন ছি 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সিগারেট তো তোর মুখে পেশাব করে দেবো, এমন জায়গাতে ফেলবেন ওই সিগারেটটা পেশাব করে দেবো। শয়তানকে বলবেন এই তোকে ঠকে দিয়েছি, এই তোকে শয়তান তোকে ঠকে দিয়েছি, এই কথা বলবেন। শয়তান কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে একটা জোরালো ওয়াদা করে নিয়েছে। ওয়াদাটার ঢংটা দেখবেন, সেদিনও বলেছিলাম, মনে আছে কিনা? ওয়াদাটার ঢংটা দেখবেন। যখন আল্লাহ বলেন এই শোন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো আদমকে তো সিজদা করলি না, সরে যা। রাজিম মানে বিতাড়িত, সর এখান থেকে, আমার দয়ার রহমত থেকে সরে যা। তখন ও বলছে যে ইজ্জতিকা ওয়া জালালিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউয়ানাল ইনসান, আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই জাহান্নামে যাব। আপনার সামনে আমি ঘোষণা দিলাম। তখন আল্লাহ বলছেন এই শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, লাখ ফেরান না, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তো কই আল্লাহ তো বললেন না এই কথা, ঠিক আছে তুই কেমনে জাহান্নামে নিয়ে যাস, তা আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তো বললেন না। বললেন যে আমি ক্ষমা করে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে চাওয়া লাগবে ক্ষমা, তাহলে দিবে। বুঝাতে পারলাম না? যদি ওই সময় আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তুই শর্ত, আমি ওকে জান্নাতে দিয়ে দিব, তাহলে এটা হতো। কিন্তু এখন বলছেন যে ঠিক আছে, আমি আমার মান সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার কি করে দেব? ক্ষমা করে দেব। তাহলে তো চাওয়া কাজটা আগে হয়ে গেল। এখানে তো দুইটা হয়ে গেছে, ওখানে তো একাই জাহান্নামে নিয়ে যাবে, আর এখানে তো এক বাক্য হলো চাওয়া, পরের বাক্য হলো ক্ষমা। তাই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলো উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হাদিসে কুদসি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, ওই বইয়ে এই আলোচনা আছে, কে বড় লাভবান, ওই বইও আছে, তিরমিজির হাদিস। আপনি তো মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের উপদেশ বইটি না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি, সেটা তো মনে করলে আমার কিছু করার নাই। এদেশের তো মিথ্যা বইকে বাতিল করার জন্য আমি এই সবগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কত জীবন বাজি রেখে আমি আলেম ওলামা রেখে পয়সা পাতি খরচ করে আলিতে সব পত্রিকা বই পুস্তক আপনার সামনে পেশ করার চেষ্টা করছি।
কেননা আমি জাতির সামনে বলেছি, আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখে বলছি, কলমে লিখে রেখেছি। এই যে মিডিয়ার সামনে চলছে, জামিয়া সালাফের মিডিয়া আছে অনলাইন, আল ইতেশাম টিভি। আল ইতেশামের অধীনে 1 নম্বর কাজ আছে এই নিত্য মসজিদ ভিত্তিক দিন প্রচার। 2 নম্বর কাজ আছে মক্তব চালু করা এবং পুরো রমজানে কোরআন শিক্ষা দেওয়া, দরুদ শিখিয়ে দেওয়া। জামিয়া সালাফের পক্ষ থেকে, আল ইতেশামের পক্ষ থেকে আপাতত রংপুর বিভাগে প্রায় 100টি মক্তব চালু করা হয়েছে। এদেশের প্রায় জেলায় মক্তব চালু করবে বলে তারা আশা পোষণ করছে এবং এই রমজানে 300টি মসজিদে আপনার কোরআন শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আর দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে শিখিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। জামিয়া সালাফের কথা আপনি এমনভাবে ভুলে আছেন, মনে হচ্ছে যে কোনোদিন নাম শুনেননি। যাওয়ার তো আপনার সময় হয়ই, একদিন যে সাত করে দেখে আসবেন। আপনার বাড়ির পাশেই 90% জমির উপরে মসজিদ আছে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। 25 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, 2000 ছেলে মেয়ে আছে, 850-900 মেয়ে আছে। 2টা প্রতিষ্ঠান মিলে প্রায় 4000 ছেলে মেয়ে আছে। 305 জন এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, প্রায় 26 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে। সেটা আপনার টাকা দিয়ে চলছে। আমি তো